আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে আমরা যশোর বোর্ড 2023 এবং বরিশাল বোর্ড 2017 সালের ফিলিং ইন দ্য গ্যাপস উইথ ক্লোজ এই কোশ্চেনটি আমরা সলভ করব। প্রথমেই আমরা প্রথম সেন্টেন্সটি পড়ি। স্টুডেন্টস শুড বি স্ট্র্যাটেজিক অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন। স্টুডেন্টস শুড বি ছাত্রদের হওয়া উচিত স্ট্র্যাটেজিক কৌশলী অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন তাদের পরীক্ষার ব্যাপারে। It is dash for an examinee to dash some instructions. আমরা এইটুকু প্রথম সেন্টেন্সটির অর্থ আমরা করে নিয়েছি। দ্বিতীয় সেন্টেন্সে দুটি গ্যাপ আছে, এই দুটি গ্যাপ আমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমরা প্রথমে দেখি একটু এই গ্যাপে যে ওয়ার্ডগুলো বসবে, ওয়ার্ডগুলো ছাড়া এটি কতটুকু মিনিং প্রকাশ করে আমরা একটু বোঝার চেষ্টা করি। ইট ইজ ড্যাশ, এটি ড্যাশ, ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি, এটি একজন পরীক্ষার্থীর জন্য ড্যাশ টু সাম ইনস্ট্রাকশনস, এক টু সাম ইনস্ট্রাকশনস কিছু নির্দেশনা কি করে, একজন পরীক্ষার্থীর জন্য কিছু নির্দেশনা কি করতে হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি দেখি ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি, একজন পরীক্ষার্থীর জন্য এটি কি জরুরি বা অত্যাবশ্যক বা প্রয়োজন, এটি এখানে বসালে কিন্তু সুন্দর দেখায়। ইট ইজ, হ্যাঁ, ড্যাশ ফর অ্যান এক্সামিনি, এটি একজন পরীক্ষার্থীর জন্য জরুরি বা অত্যাবশ্যক বা প্রয়োজন। টু ড্যাশ সাম ইনস্ট্রাকশনস কিছু নির্দেশনা কি করা, মান্য করা বা কি করা, পালন করা বা কি করা, অনুসরণ করা। আচ্ছা, তাহলে প্রথমে যদি আমরা চিন্তা করি ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি, এটি একজন পরীক্ষার্থীর জন্য জরুরি, তাহলে জরুরি এরকমের এক শব্দ কোনটি আছে? এবার আমরা প্রথম এই বক্সের যে ক্লু গুলো দেওয়া আছে, ক্লু গুলোকে আমরা মিনিমাইজ করে ফেলবো, অর্থাৎ শর্ট করে আমরা সিম্পলিফাই করে ফেলবো। সবগুলো ওয়ার্ড নিয়ে আমরা চিন্তা করব না। যেমন ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি, এটি একজন পরীক্ষার্থীর জন্য জরুরি যদি বোঝায়, তাহলে কি এখানে এই যে অল, অল শব্দটি আছে, তারপরে ফলো শব্দটি আছে, অ্যান্সার, ইউজ, থ্রু, এই শব্দগুলো কি এখানে মানানসই কিনা? অবশ্যই না। এই শব্দগুলো আমরা দেখলে বুঝতে পারি এই শব্দগুলো এখানে বসবে না। তাহলে এখানে কোন শব্দগুলো বসতে পারে একটু আমরা সিম্পলিফাই করে নিই। যেমন ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি, এটি একজন পরীক্ষার্থীর জন্য জরুরি, জরুরি হলে কোনটি বসতে পারে? যেমন এখানে একটি শব্দ আছে নেসেসিটি। নেসেসিটি শব্দটির অর্থ কি? প্রয়োজনীয়তা। নেসেসিটি শব্দের অর্থ হচ্ছে প্রয়োজনীয়তা। তাহলে ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি, এখানে কিন্তু এই নেসেসিটি শব্দটি ছাড়া কিন্তু এখানে কোনো শব্দই কিন্তু এখানে মানানসই নয়। যদি একটু চিন্তা করি, ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি, এটি একজন পরীক্ষার্থীর জন্য জরুরি। টু ড্যাশ সাম ইনস্ট্রাকশন কিছু নির্দেশনা কি করা, পালন করা। তাহলে এখানেও আমরা একটু চিন্তা করে নিই, নির্দেশনা টু ড্যাশ সাম ইনস্ট্রাকশন কিছু নির্দেশনা পালন করা। তাহলে পালন করা বা মেনে চলা কোনটি হবে? অল হবে? অবশ্যই না। অ্যান্সার হবে? অবশ্যই না। টু ইউজ অর্থ হচ্ছে ব্যবহার করা, এটিও হবে না। টু ডিস্ট্রিবিউট ভাগ করা, এখানে কোনটি হতে পারে? কেয়ারফুল, এখানে কিন্তু আমরা দেখতে পাই যে ফলো, ফলো অর্থ কি? অনুসরণ করা, কিছু নির্দেশনা অনুসরণ করা বা পালন করা। তাহলে এখানে ইট ইজ ড্যাশ ফর এন এক্সামিনি, এটি একজন ছাত্রের জন্য কোনটি হবে? এখানে নেসেসিটি ওয়ার্ডটি হবে, কিন্তু গ্রামাটিক্যালি একটু চেঞ্জ করতে হবে, আর এখানে ফলো ওয়ার্ডটি হবে। আচ্ছা, এখানে যদি আমরা নেসেসিটির পরিবর্তে কি বসাবো? ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি, নেসেসারির পরিবর্তে আমরা বসাবো নেসেসারি। ইট ইজ নেসেসারি ফর অ্যান এক্সামিনি, এটি নেসেসারি কেন হবে? নেসেসারি, নেসেসিটি শব্দটি হচ্ছে নাউন, কিন্তু এখানে বসবে অ্যাজেক্টিভ। তাহলে নেসেসিটির অ্যাজেক্টিভ কি আমরা একটু দেখি। নেসেসিটির অ্যাজেক্টিভ হচ্ছে নেসেসারি। এটি কেন হবে? নেসেসিটি শব্দটি না হয়ে নেসেসিটি শব্দটি হচ্ছে নাউন। প্রশ্নেই বলা আছে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ নেসেসারি, যদি শব্দগুলো বা ক্লুগুলো যেগুলো আমরা গ্যাপে বসাবো সেগুলো যদি প্রয়োজন হয় গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী, তাহলে এই শব্দগুলোকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে চেঞ্জগুলো কি কি? আমরা এখানে যে দেখিয়েছি চেঞ্জগুলো হচ্ছে শব্দগুলোর চারটি ফর্ম থাকে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তাহলে যখন যে সেন্টেন্সে স্ট্রাকচার বা রুল অনুযায়ী যে ওয়ার্ডের যে ফর্মটি বসানো প্রয়োজন সেই ফর্মটি বসাতে হবে। এখানে নেসেসিটি হচ্ছে নাউন, কিন্তু আমাদেরকে বসাতে হবে কি? নেসেসারি। অ্যাডজেক্টিভ ফর্মটি এই বাক্যে আমাদেরকে বসাতে হবে। তাহলে আমরা এখানে বসিয়ে নিই নেসেসারি, NECESSARY, নেসেসারি শব্দটি আমরা বসিয়েছি। কেন এখানে নাউন ফর্মটি না হয়ে অ্যাডজেক্টিভ ফর্মটি হয়েছে?
যেমন ইট ইজ এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, ইট ইজ হচ্ছে ভি ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভি ভার্বের পরে আমরা কি অ্যাডজেক্টিভ বসাবো নাকি নাউন বসাবো পড়বে? এটি আমরা বুঝবো কিভাবে? এই ওয়ার্ডটির পূর্বে, এই ওয়ার্ডটির পূর্বে অর্থাৎ গ্যাপের পূর্বে যদি কি থাকে, কোনো আর্টিকেল ডিটারমিনার বা পজিটিভ কেস থাকে তাহলে নাউন হবে। এখানে দেখো, ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি, ইট ইজ, ইট ইজ এইখানে যদি একটি আর্টিকেল বা ডিটারমিনার বা পজিটিভ কেস থাকতো তাহলে এখানে নাউন ফর্মটি বসতো। যেহেতু সাবজেক্ট প্লাস ভি ভার্বের পরে যদি কোনো আর্টিকেল ডিটারমিনার পজিটিভ কেস ইত্যাদি না থাকে তাহলে সাধারণত এটি কি কি বসাতে হয়? অ্যাডজেক্টিভ বসাতে হয়। এটি হচ্ছে রুল। তাহলে নেসেসিটির অ্যাডজেক্টিভ হচ্ছে নেসেসারি, এই কারণে এখানে অ্যাডজেক্টিভটি বসেছে। পরের এক্সামিনে টু ড্যাশ সাম ইনস্ট্রাকশনস, এখানে টু ফলো, অন্য ওয়ার্ডগুলো এখানে হবে না। আমরা কিন্তু অর্থ যদি দেখি তাহলে বুঝতেই পারি যে অন্য ওয়ার্ডগুলো, ইনস্ট্রাকশন অর্থ হচ্ছে নির্দেশনা, তাহলে নির্দেশনা তো আমরা অনুসরণ করব বা পালন করব। এইখানে এই ওয়ার্ডগুলো তো অনুসরণ বা পালন করা বোঝায় না, শুধু ফলো অর্থ অনুসরণ করা বা পালন করা বোঝায়, তাহলে ফলোটি এখানে বসবে। তবে ফলোটি কোনো চেঞ্জ হবে না, এটি হচ্ছে ভার্ব, ভার্বটির ব্যাচ ফর্ম হবে যেহেতু ভার্বের পূর্বে ইনফিনিটিভ টু আছে। ভার্বের পূর্বে যদি ইনফিনিটিভ টু থাকে, ইনফিনিটিভ টু এর পরে সবসময় ভার্বের ব্যাচ ফর্ম হয়। এই কারণে এখানে ফলো ভার্বটি সোজা বসে যাবে, এফ উ ডাবল এল উ ডাব্লিউ, ফলো। The next, he should go the dash, he should go dash the whole question paper before he dash to write. আচ্ছা, এটার একটু আমরা অর্থ করে নিই। He should go, এখানে সাবজেক্ট প্লাস মডেল অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব আছে। মেইন ভার্ব আছে, মডেল অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, তাহলে এখানে কি বসবে? এখানে হি শুড গো দ্য হোল কোয়েশ্চেন, তাহলে সবটুকু পরীক্ষার হলে একজন ছাত্র সম্পূর্ণ কোয়েশ্চেনটি কি করে? বিফোর হি ড্যাশ টু রাইট, অর্থাৎ সে লেখা শুরু করার পূর্বে সম্পূর্ণ কোয়েশ্চেনটি সে পড়ে ফেলে। কিভাবে পড়ে ফেলে? তাহলে এখানে তো রিড নেই, তাহলে এখানে গো আছে। রিড অর্থ হচ্ছে পড়া, আর একটি ফ্রেজাল ভার্ব হচ্ছে গো থ্রু। গো থ্রু হচ্ছে খুব সূক্ষ্মভাবে অথবা খতিয়ে খতিয়ে পড়া। ঠিক আছে? গো থ্রু একটি ফ্রেজাল ভার্ব, এটি গোর সঙ্গে প্রিপজিশন যুক্ত হয়ে এটি একটি ভার্ব। মনে রাখতে হবে গো থ্রু হচ্ছে যে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়া বা সূক্ষ্মভাবে পড়া, খুব ডিপলি পড়া। তাহলে এখানে গো থ্রু যেহেতু সূক্ষ্মভাবে পড়া, তাহলে এখানে গো এর সঙ্গে যে থ্রু প্রিপজিশনটি এটি তো মিসিং করা হয়েছে। তাহলে আমরা যদি গো থ্রুর শব্দটির অর্থ জানি তাহলে এই শব্দটি মিস মিস করে যদি আমাদেরকে একটি গ্যাপ ফিল আপ করতে দেওয়া হয় তাহলে আমরা এর শব্দটির সঙ্গে প্রিপজিশনটি যে বাদ পড়েছে ওই প্রিপজিশনটি কিন্তু আমরা ইজিলি বসাতে পারি। তাহলে এখানে কি হবে? গো থ্রু, টি এইচ আর উ ইউ জি এইচ, গো থ্রু। তাহলে হি শুড গো থ্রু, তাকে খুব সূক্ষ্মভাবে পড়া উচিত বা মানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া উচিত দ্য হোল কোয়েশ্চেন, সম্পূর্ণ প্রশ্নটি, কোয়েশ্চেন পেপার, সম্পূর্ণ কোয়েশ্চেন বা প্রশ্নপত্রটি, বিফোর হি ড্যাশ টু রাইট। তাহলে এটি কখন? বিফোর হি ড্যাশ টু রাইট, তাহলে সে লেখা শুরু করার পূর্বেই তো সে কি করবে? প্রশ্নটি ভালোভাবে পড়বে। তাহলে বিফোর হি ড্যাশ টু রাইট, তাহলে শুরু করা মানে কি? স্টার্ট করা অথবা বিগিন করা। তাহলে এখানে বিফোর হি স্টার্ট টু রাইট, অথবা স্টার্ট যদি এখানে থাকে বক্সে স্টার্ট বসাবো, অথবা স্টার্টের বিকল্প শব্দ যদি থাকে সেটি বসাবো। তাহলে সে খুঁটিয়ে 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 পড়বে কখন? বিফোর হি ড্যাশ টু রাইট, সে লেখা শুরু করার পূর্বে। তাহলে হি স্টার্টস টু রাইট, অথবা হি স্টার্টের পরিবর্তে কি আছে আমরা দেখি স্টার্ট আছে কিনা। স্টার্ট নেই, এখানে বিগিন আছে, বিগিন অর্থ শুরু করা, তাহলে এখানে বিগিন শব্দটি বসবে। তাহলে কি বসবে? বিফোর হি বিগিনস টু রাইট। এখানেও একটি গ্রামাটিক্যাল চেঞ্জ হবে, যেমন বিই জি আই এন এস, এটি তোমরা সবাই জানো। যেমন সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। বিগিন শব্দটি বক্সে আছে, এই ক্লুটির এখানে গ্রামাটিক্যাল চেঞ্জটি কোথায় হয়েছে? এখানে বিগিনের সঙ্গে এস যুক্ত হয়েছে যেহেতু যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডিয়ার লার্নার্স, আমরা কিন্তু বুঝতেই পারছি এখানে বিগিন কেন হয়েছে। সে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে কখন? বিফোর হি বিগিনস টু রাইট, লেখা শুরু করার পূর্বেই তো একজন প্রশ্ন পড়ে। হি মাস্ট মেক এ প্রপার, হি মাস্ট মেক এ প্রপার, সে অবশ্যই, হি মাস্ট মেক, সে অবশ্যই কি করবে? তৈরি করবে এ প্রপার ড্যাশ অফ হিজ টাইম, সে তার যে পরীক্ষা যখন দিবে, পরীক্ষা দেওয়ার সময় 3 ঘন্টার যে প্রশ্নটি কোন প্রশ্নে সে কি কতটুকু সময় দিবে এটা সে কি করবে?
ভাগ করে নিবে। হি মাস্ট মেক এ প্রপার ড্যাশ অফ হিজ টাইম, সে কি করবে, অবশ্যই তার সময়ের একটা বিভাজন করে নিবে, সো দ্যাট যাতে হি ক্যান ড্যাশ, হ্যাঁ, ইনাফ টাইম টু অ্যান্সার ড্যাশ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, এটুকু আমরা করি। হি মাস্ট মেক এ প্রপার ড্যাশ অফ হিজ টাইম, সে তার সময়ের একটা প্রপার মানে কি, মানে সঠিক একটা বিভাজন করে নিবে। তাহলে এখানে এখানে প্রপার হি মাস্ট মেক এ প্রপার, মাস্ট মেক এ প্রপার এখানে কি, আমরা যদি এই ওয়ার্ডগুলোতে কে মিনিমাইজ করে নিই অর্থাৎ সিম্পলিফাই করে নিই, প্রপার হি শুড মেক এ প্রপার অল অফ হিজ টাইম হবে, রাইজ অফ হিজ টাইম হবে, অ্যান্সার, এগুলো মানানসই, এখানে মানানসই কিনা না। এখানে সে তার সময়টিকে প্রশ্ন যখন সে পাবে সময়টিকে সে ভাগ করে নিবে, কখন কোন প্রশ্নে কতটুকু সময় দিবে। তাহলে এখানে ভাগ করা হচ্ছে ডিস্ট্রিবিউট, ভাগ করা মানে কি, ডিস্ট্রিবিউট। তাহলে হি মাস্ট মেক এ প্রপার ডিস্ট্রিবিউটও এখানে একটি গ্রামাটিক্যাল চেঞ্জ হবে। হি মাস্ট মেক এ প্রপার ডিস্ট্রিবিউশন অফ হিজ টাইম। ডিস্ট্রিবিউশন কেন হবে, ডিস্ট্রিবিউশন, এই যে ডিস্ট্রিবিউটেড অ্যাডজেক্টিভ কি আমরা একটু দেখে নিই, এই নাউন কি আমরা দেখে নিই, ডিস্ট্রিবিউশন হচ্ছে নাউন, ডিস্ট্রিবিউটেড নাউন হচ্ছে ডিস্ট্রিবিউশন, এটি হচ্ছে কি নাউন ফর্ম। এখন নাউন ফর্ম কেন বসবে, ডিস্ট্রিবিউটেড নাউন ফর্ম কেন এখানে বসবে আমরা একটু দেখে। ডিস্ট্রিবিউট, we must make a proper distribution of his time, এখানে ডিস্ট্রিবিউট ভার্ব আছে, এখানে নাউন ফর্মটি কেন বলবে, যেমন এ প্রপার, প্রপার হচ্ছে যে একটি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে আমরা বাক্যে কি বসাই, নাউন বসাই, যেহেতু প্রপার এর পূর্বের শব্দটি প্রপার হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে যদি ডিস্ট্রিবিউট বসাতে হয় তাহলে এটির নাউন ফর্ম বসাতে হবে। নাউন ফর্ম কি, ডিস্ট্রিবিউশন, ডিআইএস, ডিআইএস টিআরআই বিইউ বিইউ টিআইউএন, ডিস্ট্রিবিউশন। হি মাস্ট মেক এ প্রপার ডিস্ট্রিবিউশন, সে অবশ্যই একটি সময়ের সঠিক বিভাজন করবে অফিস টাইম, তার সময়ের, সো দ্যাট যাতে হি ক্যান ড্যাশ ইনাফ টাইম টু অ্যান্সার। আচ্ছা, হি ক্যান, যাতে, এখানে সাবজেক্ট আছে, মডেল ভার্ব আছে, তাহলে মডেল ভার্বের পূর্বে অবশ্যই একটি মেইন ভার্ব বসাতে হয়, তাহলে এখানে একটি ভার্ব বলবে, সো দ্যাট যাতে হি ক্যান ড্যাশ ইনাফ টাইম, যাতে সে পর্যাপ্ত সময় কি পায়। তাহলে ইনাফ টাইম এখানে গেট হতে পারে, গেট যদি বক্সে না থাকে গেটের সিনোনিম বলবে, তাহলে সেই হি, তাহলে সো দ্যাট যাতে হি ক্যান গেট ইনাফ টাইম। আর এখানে ভার্ব কেন হবে, সাবজেক্ট আছে, এখানে ক্যান হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, যদি সাবজেক্ট মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে অবশ্যই এরপর একটি মেন ভার্ব বলবে। তাহলে সো দ্যাট হি ক্যান গেট ইনাফ টাইম, যাতে সে পর্যাপ্ত সময় পায়, তাহলে গেট এখানে আছে কিনা, অন্যগুলোতে বসবে না, অল আর যেগুলো আমরা, আরেকটি কথা মনে রাখতে হবে, যেগুলো আমরা বসিয়ে ফেলেছি এগুলো নিয়ে আর চিন্তাই করব না। তাহলে এখানে ভার্ব কোনটি, অল, হ্যাঁ, রাইজ তো হবে না, রাইজ হি ক্যান, রাইজ অর্থ হচ্ছে জাগ্রত হওয়া বা উঠা, বা হম, এখানে তো রাইজ হবে না, এখানে কি হবে, গেট, যাতে সে পায়। তাহলে গেট যদি না থাকে, এখানে গেটের সিনোনিম কোনটি, গেটের সিনোনিম আছে এখানে হ্যাভ, হ্যাভ অর্থ পাওয়া। তাহলে আমরা এখানে দিতে পারি কি, হ্যাভ, হি ক্যান হ্যাভ, এইচ এ ভি, হি ক্যান হ্যাভ ইনাফ টাইম টু অ্যান্সার ড্যাশ দ্য কোয়েশ্চেন, এখানে কিন্তু একটি কমপ্লিট বাক্য, যেমন হি ক্যান হ্যাভ ইনাফ টাইম, যাতে সে কি যথেষ্ট সময় পায়, টু অ্যান্সার উত্তর দিতে, ড্যাশ দ্য কোয়েশ্চেন সব প্রশ্নের উত্তর দিতে যাতে সময় পায়। তাহলে এখানে বুঝতে হবে যে এখানে একটি মডিফায়ার বা ডিটারমিনার বসবে, এখানে টু অ্যান্সার ড্যাশ দ্য কোয়েশ্চেন, তাহলে এখানে বোঝা যাচ্ছে সে কোয়েশ্চেনের আগে যেহেতু সে অ্যান্সার করার উপযুক্ত বা যথেষ্ট সময় পায়, তাহলে এখানে কোন কোয়েশ্চেন, সবগুলো কোয়েশ্চেন যাতে অ্যান্সার করতে পারে, সবগুলো কোয়েশ্চেন বোঝায় কোন ওয়ার্ডটি দিয়ে। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে অন্য ওয়ার্ডগুলো কিন্তু বসবে না, যাতে সে অ্যান্সার করতে পারে সবগুলো কোয়েশ্চেন। তাহলে সবগুলো কোয়েশ্চেন এখানে কোনটি হবে, অল হবে। তাহলে যাতে কি হবে, অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স, যাতে সে সবগুলো সব প্রশ্নের উত্তর দিতে পারে, এই সময় যাতে সে পায়। হি মাস্ট রাইট হিজ অ্যান্সার, সে অবশ্যই তার উত্তরগুলো লিখবে, কিভাবে লিখবে, সে উত্তরগুলো কারেক্টলি লিখবে, কারেক্টলি এখানে আছে কিনা নেই, তাহলে কি হতে পারে, আর তো উত্তরগুলো কেয়ারফুলি লিখবে, সতর্কভাবে লিখবে, সতর্কতার সহিত লিখবে, এটি হতে পারে এখানে। সে উত্তরগুলো কিভাবে লিখবে, অবশ্যই সে কারেক্টলি লিখবে, অথবা কারেক্টলি যদি না থাকে তাহলে কি, সে সতর্কতার সহিত লিখবে, কারেক্টলি শব্দ নাই, এখানে আছে সতর্কতার সহিত। তাহলে এখানে কি হবে, হি মাস্ট রাইট হিজ অ্যান্সার কেয়ারফুলি, CAREFULLY,
Full, careful. He should be dash about his handwriting. আরেকটি কথা এখানে বলা হচ্ছে হি শুড বি ড্যাশ অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং। আমরা বলেছিলাম যে মডেল অক্সিলারি ভার্ব প্লাস, হ্যাঁ, এখানে দেখো মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি আছে। মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি যদি থাকে, তারপরে যদি এখানে একটি আর্টিকেল ডিটারমিনার বা পজিটিভ কেস থাকে, তাহলে এখানে নাউন হবে। আর যদি এগুলো না থাকে, মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি এর পরে যদি আর্টিকেল ডিটারমিনার পজিটিভ কেস না থাকে, তাহলে এখানে একটি এডজেক্টিভ বলবে। হি শুড বি ড্যাশ অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং। তার হাতের লেখার ব্যাপারে তাকে কি থাকতে হবে? অবশ্যই হাতের লেখার ব্যাপারে তাকে সতর্ক থাকতে হবে, কেয়ারফুল। তাকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে হাতের লেখার ব্যাপারে। হি মাস্ট বি কেয়ারফুল। CAREFUL, কেয়ারফুল অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং। সে তার হাতের লেখার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। হি ক্যান ড্যাশ ডাবল স্পেসিং। এখানেও একটি ভার্ব বসবে। হি ক্যান ড্যাশ ডাবল স্পেসিং ইফ হিজ হ্যান্ডরাইটিং ইজ টাইনি অর ভেরি আনটাইডি। আচ্ছা, হি ক্যান ড্যাশ ডাবল স্পেসিং, তাহলে এখানে আর কোনটি বলবে? এখানে একটি ভার্ব যদি আমরা বসাই, এখানে মডেল অক্সিলারি ভার্ব যেহেতু ব্যবহার হয়েছে, অবশ্যই এখানে একটি মেইন ভার্ব বসবে। তাহলে এখানে ভার্ব কোনটি আছে? তাহলে হি ক্যান ড্যাশ ডাবল স্পেসিং, সে কি করবে? ডাবল স্পেসিং মানে কি? সে লাইনের সাথে লাইনের যে দূরত্ব বা ব্যবধান, এটিকে সে ডাবল করে দিবে। কখন ডাবল করে দিবে? হি ক্যান হি ক্যান ড্যাশ ডাবল স্পেসিং, সে লাইনের দূরত্ব কি করবে? দ্বিগুণ বাড়িয়ে দিবে ইফ হিজ হ্যান্ডরাইটিং, যদি তার হাতের লেখা ইজ টাইনি, খুব ক্ষুদ্র বা ছোট হয়, অর ভেরি আনটাইডি, অথবা আনটাইডি অর্থ অস্পষ্ট, অর ভেরি আনটাইডি অথবা খুব অস্পষ্ট হয়, তাহলে সে কি করবে? লাইনের স্পেস, হি ক্যান ড্যাশ ডাবল স্পেসিং, সে ডাবল স্পেসিং কি করতে পারবে? এখানে শব্দ আছে, এখানে অ্যান্সার তো হবেই না। রাইজ অর্থ কি? হবেই না। থ্রু তো আমরা অলরেডি বসিয়ে ফেলেছি, তাহলে কি হবে না? আর আছে কোনটি? আছে এখানে তিনটি, রাইজ অ্যান্সার ইউজ, তাহলে এখানে কি হবে? ইউজ, হি ক্যান ইউজ। রাইজ অ্যান্সার কখনোই হবে না, এটি কি? এখানে অ্যাডজাস্ট হয় না, এখানে অর্থপূর্ণ হয় না। এখানে অর্থপূর্ণ হয় কোনটি বসালে? ইউজ বসালে। তাহলে এখানে হি ক্যান ইউজ হবে। হি ক্যান ইউজ ডাবল স্পেসিং, ইউএসজি। হি ক্যান ইউজ ডাবল স্পেসিং ইফ হিজ হ্যান্ডরাইটিং ইজ টাইনি, যদি তার হাতের লেখা ক্ষুদ্র আর ভেরি আনটাইডি অথবা খুব অস্পষ্ট হয়, তাহলে তাকে কি করতে হয়? দ্বিগুণ স্পেসিং মানে কি? ব্যবধান, লাইনের সাথে লাইনের ব্যবধান দ্বিগুণ রাখতে হবে। ডিয়ার লার্নার্স, এই ছিল ফিলিং ইন দ্য গ্যাপ উইথ ক্লোজ, একটি ইম্পর্টেন্ট ক্লোজ টেস্ট। এবং পরীক্ষার খাতায় যেভাবে অ্যান্সার করতে হবে, আমি একটু এটি দেখিয়ে দিচ্ছি। পরীক্ষার খাতায় ঠিক এভাবে প্রশ্নের উত্তরটি লিখতে হবে। আমরা তো এতক্ষণ প্র্যাকটিস দেখিয়েছি, কিন্তু পরীক্ষার খাতায় উত্তরপত্রে ঠিক এভাবে প্রশ্ন উত্তরটি লিখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।